আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অজস্র অগণিত অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ধারাবাহিকভাবে ঈমান ভঙ্গের কারণসমূহ সম্পর্কে জানার তৌফিক দান করেছেন। সেই সুবাদে আজকেও আমরা বসতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার আহলে বাইত, তার সাহাবা কিরাম, কিয়ামত দিবস পর্যন্ত তার একনিষ্ঠ অনুসারীদের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সময়ত উপস্থিতি, আমরা গত আলোচনাতে শুনেছিলাম ঈমান ভঙ্গের কারণগুলোর মধ্যে অন্যতম একটি, সেটি হচ্ছে যে আল্লাহ ও বান্দার মাঝে মধ্যস্থতা তৈরি করা। কেউ যদি এই মধ্যস্থতা তৈরি করে তাকে ডাকে, তার ইবাদত করে, তার কাছে কিছু চায়, তাহলে সেই ব্যক্তির ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। তো সেই অধ্যায়েরই শেষ একটি পাঠ, সেটি হচ্ছে আত-তাওয়াক্কুল, অর্থাৎ ভরসা করা। আত-তাওয়াক্কুল, ভরসা করা, এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ভরসা করাটাও ইবাদত। আপনি যদি আল্লাহর উপরে ভরসা করেন, তাহলে আপনি ইবাদতের মধ্যে রয়েছেন। আর যদি ভরসাটা অন্যের জন্য হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ঈমান ভেঙে যাবে। তো ভরসা করার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, আর আল্লাহর উপরই তাওয়াক্কুল করো, ভরসা করো যদি তোমরা মুমিন হও। অর্থাৎ ঈমানদার মাত্রই ভরসা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহ তাআলা ঈমানদারদের এই ভরসার আরেকটি নজির অন্য আয়াতের মধ্যে দিচ্ছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারাই যারা কিনা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা তাদেরকে স্মরণ করানো হয়, আল্লাহর কথা যখন স্মরণ করা হয়, তখন তাদের অন্তরটা কেঁপে ওঠে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের উপর আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তাদের ঈমান বৃদ্ধি পায়, ঈমান বাড়ে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ তাআলার আয়াতসমূহ শুনে তাদের ভরসা শুধুমাত্র আল্লাহর উপরেই বৃদ্ধি পায়, আল্লাহর উপরেই হয়। তারা তাদের রবের উপরেই ভরসা করে। তো এই জায়গা থেকে আমরা আরেকটা বিষয় কিন্তু পেয়ে থাকি, সেটি হচ্ছে যাদাতহুম ঈমানান, ঈমান বাড়ে। ঈমান কিন্তু বাড়ে, আবার ঈমান কি হয়? কমে, হ্রাস পায়। ভালো কাজের মাধ্যমে ঈমান বাড়ে, মন্দ কাজের মাধ্যমে ঈমান কমে যায়। তো একটা শ্রেণীর আকীদা, বিশ্বাস হচ্ছে ঈমান বাড়েও না কমেও না, এটা ভুল। সঠিকটা হচ্ছে এই ঈমান বাড়ে, ঈমান কমে, ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বাড়ে আর কমে। আর তাদের আকীদা কি? লা ইয়াজিদু ওয়া লা ইয়ানকুস, বাড়েও না কমেও না, কিন্তু ঈমান তো বাড়ে। একজন যখন চুরি করে, তার মধ্যে কি তখন ঈমান থাকে? চুরির সময় আর ঈমান থাকে না, আর ঈমানটা তার একেবারেই দুর্বল পর্যায়ের হয়ে যায়। পরবর্তীতে সে আবার ফিরে আসলে আবার তার ঈমানটা কিন্তু থাকে, ঈমানটা কিন্তু তখন বহাল থাকে। একজন ব্যক্তি যখন স্বাভাবিক ইবাদতের থেকে আরও বেশি করে নফল ইবাদত করে, শরিয়াত সম্মতভাবে আল্লাহকে বেশি বেশি ডাকে, তখন তার ঈমানটা কিন্তু আরও বৃদ্ধি পায়, বাড়ে। দেখবেন যে অনেক ব্যক্তিরা আছে, বছরের 11টি মাস তাদের ইবাদতের তেমন একটা সাড়া পাওয়া যায় না, কিন্তু রমাজান মাসে ইবাদতের সাড়াটা বেশি পাওয়া যায়। তার মানে ঈমানটা কি হয়েছে? বেড়েছে। হ্যাঁ, তো ভরসা শুধুমাত্র আল্লাহ তাআলার উপরে করতে হবে। এই ক্ষেত্রে তাওয়াক্কুল তথা একমাত্র আল্লাহ তাআলার উপরে ভরসা করা, এটি একটি মহান ইবাদত। তবে উপকারী মাধ্যম গ্রহণ করা, ভরসার আরেকটি পার্ট আছে, সেটি হচ্ছে উপকারী মাধ্যম গ্রহণ করা। এই মাধ্যম গ্রহণ করা আপনার আল্লাহর উপরে ভরসার পরিপন্থী নয়। অর্থাৎ আমরা যে কোনো মাধ্যম গ্রহণ করতে পারি, মাধ্যম গ্রহণ করাটা আল্লাহর উপরে ভরসার পরিপন্থী নয়। এরপর একটু বিস্তারিত দেওয়া আছে। ঈমানদার ব্যক্তি এই দুইটির মাঝে সমন্বয় করবে, আল্লাহর উপরে ভরসা করা আর কোনো মাধ্যম গ্রহণ করা, এটার ভিতরে সমন্বয় করবে। কেমন? দেখেন, পৃথিবীতে সবচেয়ে বড় ভরসাকারী ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তিনি মাধ্যম গ্রহণ করেছেন। তো জিহাদের জন্য প্রস্তুতি নিয়েছেন। তবে এই জায়গাতে সূক্ষ্ম একটা বিষয় হচ্ছে, মাধ্যমের উপরে ভরসা করাটা শিরক। জিহাদে যে আমরা ধরেন যে যদি কেউ জিহাদে যায়, সেক্ষেত্রে তার
প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঢাল তরবারি নিতে হবে। কিন্তু ওই ঢাল তরবারির উপরে ভরসা করাটা হচ্ছে কি? শিরিক। কিন্তু ঢাল তরবারি গ্রহণ করাটা হচ্ছে প্রস্তুতি, এটা মাধ্যম গ্রহণ করে, এটা ভরসা করা না। ভরসা হবে কার উপরে? আল্লাহর উপরে। যেমন ভরসা করার ক্ষেত্রে বলা হয়েছে যে উটের রশিটা ছেড়ে দিয়ে আল্লাহর উপরে যাতে কেউ ভরসা না করে, উটের রশিটা বেঁধে তারপর আল্লাহর উপরে ভরসা করার কথা বলা হয়েছে। আমি উটের রশি ছেড়ে দিলাম, ধরেন কথার কথা আমরা বর্তমান যদি কথা হিসেবে ধরি, আমি মোটর সাইকেলের উপরে চাবিটা রেখেই দিলাম, কোনো লক করলাম না, লক না করে বললাম যে তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর উপরে ভরসা করে আছি। তা এই ভরসা পাগলের ভরসা না? তো আমি মোটর সাইকেলটা লক করেছি, চাবি আমার কাছে আছে, তারপরে আমি আল্লাহর উপরে ভরসা করছি, তার মানে আমি মাধ্যম গ্রহণ করেছি, আল্লাহর উপরে ভরসা করছি। আমার কিন্তু ভরসা এইটা না যে এই তালার উপরেই আমার ভরসা, আমার মোটরসাইকেল চুরি হবে না, এইটা কি আমার ভরসা? এটা হচ্ছে মাধ্যম গ্রহণ করা, কিন্তু ভরসা কার উপরে? আল্লাহর উপরে। তো মোট কথা হচ্ছে যে মাধ্যমকে ভরসা করা যাবে না, কিন্তু মাধ্যম গ্রহণ করা যাবে। ভরসা করতে হবে কার উপর? আল্লাহর উপর। তো মাধ্যমটি অবশ্যই শরীয়ত সম্মত হতে হবে। মাধ্যমটি কি হতে হবে? শরীয়ত সম্মত হতে হবে। মুশরিকগণ মৃত ব্যক্তির উপরে ভরসা করত, গাছকে মাধ্যম বানাইতো, গাছের উপরে ভরসা করতো, পাথরের উপরে ভরসা করতো, তাবিজের উপরে, যেরকম বর্তমানে আমাদের অনেক আছে তাবিজের উপরে ভরসা করে, তামিমা তাবিজের উপরে ভরসা করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআল্লাকা শাইআন উক্কিলা ইলাই, কোনো লোক কোনো কিছু ঝুলিয়ে রাখে তাকে তার উপরই সোপর্দ করা হয়। অর্থাৎ দেখেন, কেউ যদি তাবিজ ঝুলায় বা কোনো সুতা ঝুলায়, মাদুলি কিছু যদি ঝুলায়, আল্লাহ তাআলা ওইটার উপরেই তাকে সোপর্দ করে দেয়। মানে তার ওই রোগ ওইটা ঝুলানো ছাড়া আর থাকে না, মানে কি বলে, আরোগ্য পায় না, তার রোগ আর সারবে না। সে যখনই তাবিজ নিবে তখন ওই রোগটা সারবে। কেন? কারণ তার ভরসা কিসের উপরে? তাবিজের উপরে। তাবিজের উপরে ভরসা আছে বিধায়ী ওই তাবিজ না নেওয়া পর্যন্ত তার রোগ সারে না, কারণ আল্লাহ তাকে ওইটার উপরে নিসবত করে দিছে। আল্লাহ তার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নিয়েছে, আল্লাহর কোনো তার উপর দায়িত্ব গ্রহণ করে না। যখনই সে তাবিজ নেয়, দেখবেন যেমন অনেক মানুষ আছে তাবিজ নিলেই রোগটা সারে, সে আরও বেশি করে তাবিজ নেয়। দেখবেন এই 2 হাতে আছে, তারপরে বাহুতে আছে, গলায় আছে, কোমরে আছে, তাবিজ নেয়। কেন? এক একটা রোগের জন্য এক একটা করে তাবিজ নিয়েছে, কারণ তার বিশ্বাস হতে তাবিজের উপরে তাবিজ নিলেই রোগটা সারবে। কিন্তু ভরসা আল্লাহর উপরে তখন আর থাকে না, যে কারণে সেই ব্যক্তির ইমানও থাকবে না, ইমান ভেঙে যাবে। যে ব্যক্তি তাবিজ ঝুলাবে সেই ব্যক্তির ইমান আর, কোনো ইমাম যদি তাবিজ ব্যবহার করে, তাবিজ ঝুলায়, সেই ইমামের পিছনে সালাত আদায় করা জায়েজ নাই। আপনি স্পষ্ট জানেন যে সে তাবিজ ঝুলিয়ে রেখেছে, তাহলে তার পিছনে নামাজ আদায় করা জায়েজ নেই। এরপর আমরা 3 নম্বর অধ্যায়ে যাই, 47 নম্বর পৃষ্ঠায়। কাফির মুশরিকদের মতবাদকে সঠিক বা গ্রহণযোগ্য মনে করা এবং তাদের পথভ্রষ্টতার ব্যাপারে সন্দেহ পোষণ করা। কাফেরদের মতবাদ, এই মতবাদের ভিতরে একটা আছে গণতন্ত্র। এটা কার মতবাদ? কাফেরদের মতবাদ, কুফরি মতবাদ। এটা তো ইমানদারদের মতবাদ না, তাই না? আপনি এটা ব্যবহার করতে পারবেন কি পারবেন না, কখন পারবেন কখন পারবেন না, কোনো নীতি আছে কি নাই, এ সমস্ত কিছু আলোচনা পরে। প্রথমে আপনাকে আগে বিশ্বাস করতে হবে এটা একটা কুফরি মতবাদ, এইটার উপরে আগে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে বাকি কি করবেন না করবেন ওইটা পরের বিষয়, কিন্তু এইটার উপরে আগে আপনাকে একত্বতা পোষণ করতে হবে, একমত হতে হবে। তো প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব, যে ব্যক্তি মহান আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করবে তাকে কাফের মনে করা। যারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করবে তাকে কাফের মনে করা মুসলিমদের উপরে কি ওয়াজিব মনে করতে হবে। মহান আল্লাহ মূর্তি পূজারী মুশরিকদের এবং যারা মহান আল্লাহর সাথে অন্যান্য মাবুদের ইবাদত করে তাদেরকে কাফের বলেছেন। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস স্থাপন করেনি অথবা কোনো রাসূলকে মেনেছে আবার কোনো রাসূলকে মানেনি, তাদেরকেও মহান আল্লাহ কাফের বলেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম, অবশ্যই তারা কুফরি করেছে যারা বলে নিশ্চয়ই মারিয়াম পুত্র মসীহই আল্লাহ। নাউযুবিল্লাহি মিন যালিক। তো মোট কথা হচ্ছে কোনো রাসূলকে আপনি মানেন, কোনো রাসূলকে মানেন না, তাহলেও আপনি কি হবেন? কাফির হবেন। কেউ যদি ঈসা আলাইহিস সালামকে মানে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না মানে, সে ব্যক্তি কি হবে? তো সেই হিসাবে বর্তমান যারা খ্রিস্টান মিশনারি দাওয়াত দিচ্ছে এরাও কি কাফের, এতে কোনো সন্দেহ নেই, লা বাস, কোনো সন্দেহ নাই, এরা কি হয়ে গেছে?
কাফের হয়ে গেছে। যারা খ্রিস্টান বানাচ্ছে মানুষদেরকে, ঈসা আলাইহিস সালামের উপরেই একমাত্র বিশ্বাস করার কথা করতে বলছে, তারা কি কাফের। এমনিভাবে যে ব্যক্তি মুশরিকদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে এবং বলে তারা কি কাফের নাকি কাফের নয় তা আমরা জানি না, তাহলে সেই ব্যক্তিও কাফের হবে, কারণ সে নিজেও জানে না যে কুফরির অবস্থান কোনটা। একজন ব্যক্তি সে স্পষ্টত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করে, কিন্তু আপনি ইমানদার দাবি করে যদি বলেন যে এই রকম অস্বীকার করলে কাফের হয় কি না হয় আমি জানি না, তাহলে আপনিও কি কাফের। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠাতে যাই, 47 নম্বর পৃষ্ঠা, 48 নম্বর পৃষ্ঠা। এখানে তার পূর্ব থেকে একটি বিষয় আসি যে সব ধর্মকে একত্রিত করার ফিতনা। যদি কেউ বলে প্রত্যেক ধর্মই বিশুদ্ধ, প্রত্যেকেই মহান আল্লাহকে বিশ্বাস করে, সুতরাং কাউকে কাফের বলা যাবে না, এটি সন্দেহের চাইতে আরও বড় কুফরি। এবার আমরা 48 নম্বর পৃষ্ঠা শুরু থেকে পাবো। সেটা হচ্ছে এটা কিন্তু বড় ধরনের কুফরি। কেউ যদি বলে যে সব ধর্মই ঠিক আছে, তাই না, যে সব ধর্মই সমান, যে যেটা পালন করে সেটা পালন করলেই জান্নাতে যাইতে পারবে, সব ধর্ম থেকেই ভালোটা গ্রহণ করা যাবে, এটা যদি কেউ বলে সেই ব্যক্তিও কি কাফের হয়ে যাবে। এইবার আসেন কিছু গুরুত্বপূর্ণ বিষয়। মুশরিকদের কাফের মনে করার আহকাম সমূহ, আহকামু তাকফিরুল মুশরিকিন, মুশরিকদের কাফের মনে করার বিধান, আহকাম, কয়েকটা পয়েন্ট এই জায়গাতে রয়েছে। এই কয়েকটা পয়েন্ট যদি আপনার আমার ভিতরে যথাযথভাবে গেঁথে দিতে পারি, তাহলে দেখবেন যে মুশরিকদেরকে কাফের মনে আমি করব কি করব না, কোন ক্ষেত্রে করব, কোন ক্ষেত্রে আমরা তাদের থেকে বিরত থাকব, এগুলো জানা যাবে। আমরা নাম্বার আকারে আলোচনা করি। 1 নাম্বার, 48 নম্বর পৃষ্ঠা শুরু থেকে, কাফিরদেরকে অন্তর থেকে অপছন্দ করা এবং তাদের সাথে অন্তরঙ্গ বন্ধুত্ব না করা। অর্থাৎ কাফিরদের সঙ্গে আপনি বন্ধুত্ব পোষণ করতে পারবেন না, কাফেরদেরকে অন্তরের বন্ধু বানাইতে পারবেন না, আর কাফেরদেরকে নিজের অন্তর থেকে অপছন্দ ঘৃণা করতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আওলিয়া তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাতি ওয়া ক্বাদ কাফারু বিমা জাআকুম মিনাল হক। হে ঈমানদারগণ, তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করো না। নির্দেশটা কার? আল্লাহ। তো কাফেরদেরকে কি আমি বন্ধু বানাইতে পারবো? পারা যাবে না। এখানে লম্বা আয়াত আছে, আমরা পরে পড়ে নিব। এরপরে আয়াতের মধ্যে বলা হচ্ছে, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউয়াদুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান ওয়া আইয়াদাহুম বিরূহিম মিন। বলা হচ্ছে, তুমি পাবে না এমন জাতিকে যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান আনে, বন্ধুত্ব করতে তার সাথে যে আল্লাহ ও তার রাসূলের বিরোধিতা করে, যদিও তারা তাদের পিতা অথবা পুত্র অথবা ভাই অথবা জ্ঞাতিগোষ্ঠী হয়। এরাই তারা যাদের অন্তরে আল্লাহ ঈমান লিখে দিয়েছেন এবং তার পক্ষ থেকে রূহ দ্বারা তাদের শক্তিশালী করেছেন। অর্থাৎ দেখেন, কাফির যারা আছে এদের সঙ্গে আপনি কখনোই বন্ধুত্ব করতে পারবেন না। এরা যদি আপনার আত্মীয় হয়, আপনার বাবাও হয়, আপনার সন্তানও হয়, আপনি তাও তাদের সঙ্গে বন্ধুত্ব করতে পারবেন না। এরপরের আয়াতটি খুব চমৎকার, 49 নম্বর পৃষ্ঠার শেষের দিকে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবী ও মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পর যে নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। অর্থাৎ আমার কোনো নিকটতম আত্মীয়, যেহেতু মুমিন কথাটা বলেছে, শুধু যদি নবীর ক্ষেত্রে ব্যবহার করতো সেটা ভিন্ন হতো, কিন্তু এখানে বলা হয়েছে যে নবী ও মুমিনদের উচিত নয়, নবীর জন্য উচিত নয়, ঈমানদারদের জন্য উচিত নয়। নিজের কোনো আত্মীয় যদি সে কিনা প্রকৃত জাহান্নামের অধিবাসী আমি জানি, তার মানে একেবারে প্রকৃত পক্ষে ঈমান হারা ব্যক্তি, যার ঈমান নাই, যে কিনা কাফের, যে কুফরি অবস্থায় বহাল আছে, আমি যদি জানি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা জায়েজ নাই। এরপর আসেন
2 নম্বর যেটা বলা হয়েছে 50 নম্বর পৃষ্ঠায়, কাফির মুশরিক যখন মারা যাবে মুসলিম তার শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে না। তার মানে কাফের মুশরিক যখন মারা যাবে তাদের শ্রাদ্ধতে বা তাদের আপনার কি বলে দাফন করা, ওদের তো আর জানাজা হয় না, দাফন করা, জানাজাও হয় অনেক অনেক জায়গাতে আমরা কাফেরদেরও দেখি জানাজা হচ্ছে, এই জানাজাগুলোতেও অ্যাটেন্ড করা জায়েজ নাই, এটা হারাম, ইমানদারের জন্য জায়েজ নাই। তবে তাকে দাফন করার মতো কাফেরদের কেউ যদি না থাকে তাহলে মুসলিম তাকে গর্ত করে মাটিতে দাফন করবে। এক্ষেত্রে গোসল দেবে না, কাফনের কাপড় পরাবে না, তার জানাজাও পড়বে না। ইমানদার কাফেরের কি করবে না? জানাজা পড়বে না, তাকে খাটে বহন করবে না, মুসলিমদের কবরস্থানে তাকে দাফন করবে না। এক্ষেত্রে আয়াত উল্লেখ করা হয়েছে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। আর তাদের মধ্যে যে মারা গিয়েছে তার উপর তুমি জানাজা পড়বে না এবং তার কবরের উপর দাঁড়াবে না, নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলকে অস্বীকার করেছে এবং তারা ফাসিক অবস্থায় মারা গিয়েছে। যারা কাফের মারা গেছে, যদি আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যেই হোক না কেন, তার জন্য জানাজা আদায় করা ইমানদারের জন্য জায়েজ নয়। জানাজা মানে কি বলেন তো? দোয়া করা। জানাজাটা কি? সলাৎ। সলাৎ অর্থ কি? দোয়া করা। তো কাফিরের জন্য তো পূর্বের আয়াতেই বলা হলো ইমানদার ব্যক্তি দোয়াই করতে পারবে না, নবীও দোয়া করতে পারবে না, ইমানদারও দোয়া করতে পারবে না। সেই জায়গাতে সে যদি মারা যায় তো তার জন্য জানাজার সলাৎ আদায় করা ইমানদারের জন্য জায়েজ নাই। তো আর কাফির যদি অসুস্থ হয় তাহলে তাকে মহান আল্লাহর দিকে দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে দেখাশোনা করা যাবে। কাফের ব্যক্তি অসুস্থ হয়েছে, আপনি তার দেখাশোনা করতে পারবেন, কিন্তু মনের ভিতরে কি থাকবে? আল্লাহর দিকে আমি তাকে কি দিব? দাওয়াত দিব। অসুস্থ কাফিরদের দেখাশোনা করবে এবং মহান আল্লাহর দিকে দাওয়াত দিবে। যেমনিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ইয়াহুদিকে দেখতে গেলেন এবং তাকে ইসলামের দাওয়াত দিলেন, অতঃপর সে ইসলাম গ্রহণ করলো এবং ইসলামের উপর মৃত্যুবরণ করলো। সে সাক্ষ্য দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন, কাফের যদি অসুস্থ হয় আপনি তার সেবা করতে পারবেন, তবে সেই সঙ্গে তাকে দাওয়াত দেওয়ারও চেষ্টা চালিয়ে যেতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সুযোগে হাতছাড়া করেননি। যখন দেখলেন যে একজন ইহুদি মারা যাচ্ছে, এমন সময় তিনি গিয়ে তার সেবা করলেন। সেবার যখন আপনি কারোর থেকে সেবা পাবেন, এমনি কিন্তু আপনার মনটা গলে যাবে, নরম হবে, তাই না? তখন যদি আপনি দাওয়াত দেন, সেই দাওয়াতটা কিন্তু কার্যকর বেশি হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালিবকেও মৃত্যুতে যখন সে আক্রান্ত ছিল মৃত্যু রোগে, তখন কিন্তু তাকে গিয়ে দাওয়াত দিয়েছেন। কি বলেছেন? ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার চাচা আপনি বলুন আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। কিন্তু যখন সে কুফরির উপর মৃত্যুবরণ করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাফন কাজে হাজির হননি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার কাছে গিয়েছেন, তার চাচাকে দাওয়াতও দিয়েছেন, কিন্তু যখন তার চাচা কুফরির উপরে মারা গেল তখন তার কি আর জানাজা আদায় করেছেন? করেননি। বরং আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিলেন তাকে মাটিতে দাফন করার জন্য, কারণ তার চাচা আলী রাদিয়াল্লাহু আনহুর কে হন? বাবা হন, পিতা হন। আবু তালিব আলী রাদিয়াল্লাহু আনহুর কি হন? বাবা। তো ছেলেকে বলেছে যে বাবাকে দাফন করে দাও, কিন্তু তার কি জানাজা পড়েছে? জানাজা পড়ে নাই, কারণ দাফন করতে বলেছে এজন্য জমিনের উপরে লাশ রেখে দিলে জীবিত মানুষদের কষ্ট হয়। 3 নম্বর, একজন মুসলিম কাফিরের ওয়ারিশ হবে না। একজন মুসলিম কাফিরের কি হবে না? ওয়ারিশ হবে না। মুসলিম কাফিরের ওয়ারিশ হবে না, আবার আপনার কাফিরও মানে কাফিরকেও নিজের ওয়ারিশ বানাবে না। মুসলিমও কাফিরের ওয়ারিশ হবে না, আবার কাফের কেউ নিজের ওয়ারিশ বানাবে না। তো আপনার এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ারিসুল মুসলিমুল কাফির ওয়ালাল কাফিরুল মুসলিম, মুসলিম কাফিরের উত্তরাধিকারী হয় না আর কাফিরও মুসলিমের উত্তরাধিকারী হয় না। আহলুল ইলমদের দৃষ্টিতে কুফর উত্তরাধিকারের প্রতিবন্ধক। 4 নম্বর, কোনো মুসলিম নারীকে কাফিরের নিকট বিবাহ দেওয়া বৈধ নয়। মুসলিম নারীকে কাফিরের নিকট বিবাহ দেওয়া কি নয়? বৈধ নয়। কেননা সে মহিলা তার অধীনে তার দিনকে রক্ষা করতে পারবে না। আর এটা তো আল্লাহ তাআলা নির্দেশ হলো, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম।
আর মুশরিক পুরুষদের সাথে বিয়ে দিও না যতক্ষণ না তারা ঈমান আনে। আর একজন মুমিন দাস একজন মুশরিক পুরুষের চেয়ে উত্তম, যদিও সে তোমাদেরকে মুগ্ধ করে। কে মুগ্ধ করে বলেন তো? কে মুগ্ধ করে? কাফের, মুশরিক। মুশরিক যদিও তোমাকে মুগ্ধ করে, কিন্তু তারপরেও তুমি মুশরিকের সঙ্গে বিবাহ দিও না। ওই মুশরিকের চাইতে তোমাকে যদি মুগ্ধ নাও করে একজন দাস, কৃতদাস, গোলাম, সেও বিবাহ দেওয়ার ক্ষেত্রে উত্তম মুশরিকের সঙ্গে বিবাহ দেওয়ার চাইতে। আচ্ছা, এবার বলেন আমাদের সমাজের চিত্রটা কেমন? আমাদের সমাজে কি আপনার মুশরিক আর কাফের আর মুমিন বিয়ে দেওয়ার সময় তালাশ করে? তালাশ করে যে কার সরকারি চাকরি আছে, এটার প্রায়োরিটি হচ্ছে 1 নাম্বার। তারপরে তালাশ করবে কি কার টাকা পয়সা বেশি। না, সৌন্দর্যতাও এখন দেখেন, এখন দেখে টাকা পয়সা কার বেশি, সৌন্দর্যতা দিয়ে কি করবে? এখন থেকে টাকা পয়সা কার বেশি। মেয়ের চাইতে ছেলের বয়স যদি 30 বছর বেশি হয় তাতে কোনো সমস্যা নাই, দেখবে কার টাকা পয়সা বেশি। আমার এক আত্মীয় এরকম বিয়ে দিছে, আপনার মেয়ে হচ্ছে মানে এসএসসি পাস, আর যে ছেলে তার বয়স প্রায় 46-47 বছর। কারণ তার কাছে কি আছে? টাকা আছে। টাকা দেখে বিয়ে দিছে। আর সরকারি চাকরি দেখে বিয়ে দেয় কেন? কারণ জানে যে যদি মারা যায় কোনো ক্রমে, জীবনের তো গ্যারান্টি নেই, মারা গেলে পারেও মেয়ে কি পাবে? পেনশনের টাকা পাবে, সারা জীবন বসে বসে খাওয়া, আবার আপনার এককালীন একটা টাকা পাবে। তো যাই হোক, এই চিন্তা করে তো এখন কিন্তু আর বিয়ের সময় দেখে না। যখন বিবাহের, আপনারা তো দেখছেন না যে পাত্র পাত্রী যে দেখা দেখি যে হয়, মেয়েকে প্রশ্ন করে, ছেলেকে কি প্রশ্ন করে? করে না। দেখছেন আজ পর্যন্ত ছেলেকে প্রশ্ন করছে? মানে আমাদের সামাজিক যে বিবাহগুলো হয় রীতিতে, ছেলেকে কি প্রশ্ন করে? প্রশ্ন করে কাকে? কিন্তু প্রশ্ন করা উচিত ছিল কাকে? ছেলেকে। কারণ ছেলে এই মেয়েকে পরিচালনা করবে, সে এই মেয়েকে পরিচালনা করার যোগ্য কি না এইটা যদি প্রশ্ন না করে তাহলে কি জানতে পারবে? পারবে না। তো এইটা কিন্তু প্রশ্ন করে না। প্রশ্ন করে কাকে? মেয়েকে। তাও কি প্রশ্ন করে? সূরা ফাতিহা পারো কিনা? যা পারে না পারে পারলো, না পারলে না পারলো। তারপরে প্রশ্ন করবে কি যে তোমার চুল কতখানি লম্বা একটু দেখি। বলবে মা একটু হাঁটো তো। মানে দুলা ভাই তারপরে ছোট ভাই, বন্ধু সবাই মিলে তার হাঁটা দেখতেছে। আবার বলবে হাঁটার সময় পায়ের একটু কাপড় উঠাও, তাই না? কি যেন আরো দেখতে হয় পায়ের, তো এগুলো দেখবে। কিন্তু প্রশ্ন করা উচিত ছিল ছেলেকে যে তুমি, তোমার ইমানের পরীক্ষা নেওয়া হবে, তুমি দেখি টিকতে পারো কিনা, তোমার ইমান কতটুকু, তাই না? ইমানের প্রশ্ন তো করাই যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানের প্রশ্ন করতেন কি দিয়ে বলেন তো? জিজ্ঞাসা করতেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়? যদি বলতো আল্লাহু ফিস সামা অথবা আলাল আরশ, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন? যে সে মুমিন, সে ঈমানদার। আর এখন উল্টো হয়েছে, প্রশ্ন করে হলো যে ছেলে কি করে, কয় টাকা বেতন পায়, তাই না? বাড়িতে ঘর আছে কয়টা, আবার অ্যাটাচ টয়লেট আছে কিনা, মানে এত রকমের প্রশ্ন। কিন্তু মূল যে প্রশ্ন ঈমান আছে কিনা সেইটাই যাচাই করে না। বিয়ে দেওয়ার পরে দেখে যে হ্যাঁ মেয়েকে সরকারি চাকরিজীবী দেখে টেকে দিছে বা বড় ব্যবসায়ী দেখে দিছে, মেয়ে 2 দিন পরে মানে আপনার দেখা যাবে যে শরীরের হাত পায়ের জায়গায় জায়গায় লাল অবস্থায় চলে আসছে। ছেলে বেধড়ক মাইট দিছে, চলে আসছে, কারণ ছেলের ভিতরে তো ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই তার তো স্ত্রীর গায়ে হাত উঠাতে বেশি সময় লাগবে না। তো যাই হোক, এজন্য মুশরিকের সঙ্গে ঈমানদার মহিলার বিবাহ দেওয়া জায়েজ নাই। আবার ঈমানদার মহিলার আপনার মানে কি মুশরিক মহিলার সঙ্গে ঈমানদার বিবাহ দিতে পারবে না, ঈমানদার পুরুষ বিয়ে করতে পারবে না। তবে কিছু শর্ত নিচের দিকে আসবে, সেটা আমরা জানব। তো এরপরে আসছে যেটা, যে কোনো মুসলিম নারীকে ইহুদি, খ্রিস্টান ও মূর্তি পূজারীর নিকটও বিবাহ দেওয়া বৈধ নয়। কোনো মুসলিম নারীকে, ইহুদি খ্রিস্টান, কোনো মুসলিম নারীকে কোনো ইহুদি পুরুষ, খ্রিস্টান পুরুষ বা আপনার যে কোনো অমুসলিম পুরুষের সাথে বিবাহ দেওয়া জায়েজ নাই। তবে কোনো মুসলিম পুরুষ, পরের পৃষ্ঠা আসেন 52 নম্বর পৃষ্ঠায়, তবে কোনো মুসলিম পুরুষ আহলে কিতাব অর্থাৎ ইহুদি অথবা খ্রিস্টান নারীকে শর্ত সাপেক্ষে বিবাহ করা জায়েজ। এই তো বলেন জায়েজ পেয়ে গেছে আমাদের ওই সাবেক জালিম প্রধানমন্ত্রীর ছেলে, সে তো বিয়ে করছে, জায়েজ তো পেয়ে গেছে। কিন্তু কিভাবে জায়েজ সেটাও এখানে বলা আছে।
সেটার শর্ত হচ্ছে মহান আল্লাহ প্রদত্ত কিতাবের প্রতি বিশ্বাসী হতে হবে। কোরআনের প্রতি, কোরআন সহ সমস্ত আসমানি কিতাবের উপরে ওই ইহুদি বা খ্রিস্টান নারীকে বিশ্বাসী হতে হবে। তাহলে এখানে একটা কিন্তু আমরা মাসালা পেলাম যে কোনো পুরুষ, মুসলিম পুরুষ ইহুদি খ্রিস্টান নারীকে বিয়ে করতে পারে, কিন্তু কোনো মুসলিম নারী কি ইহুদি খ্রিস্টান পুরুষকে বিয়ে করতে পারে? পারে না। পুরুষ পারবে, কারণ পুরুষ হচ্ছে সে পরিচালক, সে পরিচালনা করতে পারবে। আর কোনো নারীকে যদি আপনি মুশরিকের হাতে তুলে দেন, নারী কি তার ঘর পরিচালনা করতে পারে? পারে না। তবে এখানে শর্ত আছে, পুরুষ বিয়ে করতেও পারবে, শর্ত হচ্ছে যে আল্লাহর কিতাবের উপরে বিশ্বাসী হতে হবে। অন্যতম শর্ত হচ্ছে এটি, নাস্তিক বা শিরিককারিনী হবে না, সৎ চরিত্রের অধিকারিণী হতে হবে। যে আসেন আপনার লিভ টুগেদার করে, তাই না, স্বামীর সাথেও থাকে, স্বামীর বন্ধুর সাথেও থাকে, নিজের বন্ধুর সাথে থাকে, এইরকম অসৎ চরিত্রের মহিলা হইলে তাদেরকে বিয়ে করা যাবে না। কোনো আহলুল ইলম ইসলামী রাষ্ট্রের অধীনে বসবাসকে শর্ত করেছেন, অর্থাৎ ইসলামী রাষ্ট্রের অধীনে বসবাস করতে হবে। যাই হোক, আমরা খুব সংক্ষেপে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। 5 নম্বর হচ্ছে, যে মুসলিম তার দিনকে অমুসলিম দেশে থাকার কারণে সঠিকভাবে পালন করতে পারবে না, তার জন্য মুসলিম দেশে হিজরত করা বাধ্যতামূলক। এইখানে একটু কথা বলে দেখেন, এখন তো আমরা আমাদের ভাই, ছোট ভাই, ব্রাদার, সন্তানদেরকে কোনো মতে যদি জাপানে পাঠাইতে পারি, তারপরে কানাডা পাঠাইতে পারি, অস্ট্রেলিয়া, ইটালিতে পাঠাইতে পারি, আমরা মনে হয় যেন জান্নাত অর্ধেক পৃথিবীতে পেয়ে গেছি। বিষয়টা এরকম না? আপনার আছে তো এরকম, কি বলে, এই জায়গা থেকে যাবে হচ্ছে আপনার অন্য দেশে যাবে, সেই জায়গা থেকে আবার কোনো রকমে করে বর্ডার পাস করে ইটালি চলে যাবে, এরকম তো করে, তাই না? তো এগুলাকে আমরা মনে করি যে ইটালি একবার যাইতে পারলেই হয়েছে বাস, কিন্তু ইটালি গিয়ে তার ঈমান টিকবে কিনা। তো তবে এখানে শর্ত হচ্ছে স্থায়ীভাবে বসবাসের নিয়ত করতে পারবে না, সাময়িকভাবে চাকরির জন্য যাইতে পারে। তারপরেও আমরা বলবো যে আপনার যদি অন্য জায়গায় উত্তম ব্যবস্থা থাকে, আপনি সেখানে যাবেন না, আপনার ঈমান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আর স্থায়ীভাবে বসবাস করা জায়েজ নাই। আমাদের অনেকে তো আছে মানে গ্রিন কার্ড পাওয়াটাকে মনে করে যে জান্নাত পেয়ে গেছে। যদি শুধু ধরেন যে আপনার গ্রিসের গ্রিন কার্ড কেউ পায়, হ্যাঁ, তাহলে সে তো প্রায় কয়টা 26-27টার উপরে মনে হয় রাষ্ট্রে সহজভাবে যেতে আসতে পারবে। তো এটাকে আমাদের অনেকেই মনে করে যে হ্যাঁ, ছেলে তো বাস পেয়ে গেছে, আলাদিনের চারাক পেয়েই গেছি, এখন শুধু দৈত্য হাজির করবে আর আমরা টাকা পয়সা দিয়ে জমি জমা কিনবো, বাড়িঘর উঠাবো। তো এটা জায়েজ নাই। আপনার অন্য জায়গায় যদি ব্যবস্থা থাকে, আপনি কাফির দেশে কেন বসবাস করবেন? বরং কাফের রাষ্ট্র পরিত্যাগ করে সালাফগণ মুসলিম রাষ্ট্রে হিজরত করেছে। সেই জায়গাতে আমরা হিজরত করি কোথায়? কাফের রাষ্ট্রে। আমরা কাফেরের কাছে গিয়ে আশ্রয় গ্রহণ করি। আর ইমানদারদের উচিত ছিল কাফের অধ্যুষিত এলাকায় যদি সে পড়েও যায়, সে হিজরত করবে মুসলিম অধ্যুষিত এলাকায়, মুসলিমদের ভিতরে। তো যাই হোক, এটা স্থায়ীভাবে বসবাস করা জায়েজ নাই। 6 নম্বর আসেন, মুশরিক ও কাফেরদেরকে প্রথমে সালাম না দেওয়া। মুশরিক ও কাফেরদেরকে প্রথমে সালাম না দেওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম, ইহুদি ও নাসারাদের আগ বাড়িয়ে সালাম করো না। তবে যদি তারা সালাম দেয় তাহলে কি বলবো? ওয়া আলাইকা বা ওয়া আলাইকুম, ওয়া আলাইকা বা ওয়া আলাইকুম, তাদেরকে এভাবে জবাব দিব, কিন্তু তাদেরকে আগে সালাম দেওয়া জায়েজ নাই। এরপর 7 নম্বর, মুশরিক ও কাফেরদের কোনো অনুষ্ঠানে নেতৃত্বের আসনে বসাবে না। এই জায়গাতে বলেন আমরা কি মানে পাশ করতে পারছি? আমরা তো ফেল করে গেছি। কাফেররা আসতে পারে, আমরা আরও নিজের আসন ছেড়ে দাঁড়িয়ে যাই, তাদেরকে বসতে দেই, এইটা করা জায়েজ নাই। তার মানে আপনি কাফেরের কুফরিকে সম্মান প্রদর্শন করছেন, এটা করা জায়েজ নাই। এরপরে 8 নম্বর, মক্কার হারামের সীমানায় কোনো এবং তারা পারেও না, সেখানে যেতে পারে না। তবে এক্ষেত্রে কিছু শর্ত আছে যেটা 9 নম্বরের ভিতরে আসবে। আমরা 9 নম্বরে চলে যাই, আপনার আয়াতগুলো অর্থগুলো পড়ে নেবেন ইনশাআল্লাহ। 9 নম্বর হচ্ছে কাফির ও মুশরিকদেরকে আরব উপদ্বীপে স্থায়ীভাবে বসবাস করতে না দেওয়া। আরব উপদ্বীপে তার স্থায়ীভাবে বসবাস করতে পারবে না, তবে ব্যবসা বাণিজ্যের জন্য যাতায়াত করতে পারবে, ভ্রমণের উদ্দেশ্যে যাতায়াত করতে পারবে, অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য যাতায়াত করতে পারবে। মুসলিমগণ যদি কাউকে কাজের জন্য নিয়ে আসে তাতে অসুবিধা নেই, কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওফাতের সময় বলেছেন যে আখরিজুল মুশরিকিনা মিন জাজিরাতিল আরব, মুশরিকদের আরব উপদ্বীপ হতে বিতাড়িত করো।
তারা আরব উপদ্বীপে বসবাস করতে পারবে না, কিন্তু সাময়িক সময়ের জন্য প্রয়োজনে আপনি আনতে পারবেন, প্রয়োজন তারা ব্যবসা বাণিজ্যের জন্য আসতে পারবে, তারা ভ্রমণের জন্য আসতে পারবে। 10 নম্বর হচ্ছে কাফির ও মুশরিকদের প্রশংসা না করা, কারণ তারা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রু হওয়ায় মহান আল্লাহ তাদের নিন্দা করেছেন। আচ্ছা, আল্লাহ যাদের নিন্দা করেছে তাদেরকে কি আপনি আমি প্রশংসায় ভূষিত করতে পারবো? আবু লাহাবকে কি আমরা প্রশংসা করতে পারবো? ফেরাউনের প্রশংসা, হামান কারণের প্রশংসাই করতে পারবো? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদের নাম ধরে তাদের বদনাম করেছে। আল্লাহ যাদের বদনাম করেছে আপনি আমি কি তাদের প্রশংসা করতে পারবো? তেমনিভাবে কাফেরদের প্রশংসা করাও জায়েজ নাই। আমরা অনেক সময় শিয়াদের প্রশংসা করি। শিয়াদের মধ্যে 2-3টা গ্রুপ ছাড়া অধিকাংশ শিয়ারে হচ্ছে কাফের। আমরা অনেক সময় শিয়াদের, খোমেনি, তাদের আমরা খুব বেশি প্রশংসায় ভাসাই, কিন্তু আদতে তাদের কি ঈমান আছে? ঈমান নাই। বরং তারা আপনাকে পেলে কুচুকাটা করবে, কিন্তু আপনি আমি তাদের কি করি? প্রশংসা করি। এমনকি শুধু তাই না, এই যে রোনালদো, মেসি, ফুটবল যে প্লেয়ারগুলো আছে আমাদের দেশে তো এদেরকে মাথার তাজ মনে করে, অথচ এরা কি? কুখ্যাত কাফের, মুশরিক। এদের কি প্রশংসা করা, গুণগান গাওয়া যাবে? এদের পক্ষ, এদের ফ্যান, এদের ভক্ত হওয়া যাবে? যাবে না। যদি হন তাহলে কি হবে? এই যে 11 নম্বরে আসছে, কাফির ও মুশরিকদের পোশাকাদি এবং তাদের সংস্কৃতির সাদৃশ্য হওয়া হারাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। প্রখ্যাত হাদিস, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদেরই দলভুক্ত বলে গণ্য হবে। মুসনাদ আহমদের হাদিস। তো কাফিরদের সংস্কৃতি যদি আপনি গ্রহণ করেন, কাফিরদের মতো করে আপনি চুল কাটতেন, আসলে এরকম আপনি দেখবেন আমাদের বাংলাদেশের সেলুনগুলো যেগুলো আছে, বারবার শপ, তাই না, সেলুন যেগুলো আছে এগুলোতে দেখবেন যে ওই যে কিছু পোস্টার টানানো থাকে, ওখানে কি মুসলিমদের চুলের কাটিং দেওয়া থাকে? না, ইহুদি খ্রিস্টানদের চুলের। তার মানে একটা কালচার হয়ে গেছে যে আমরা সেলুনে গেলেও ইহুদি খ্রিস্টানদের কাটিং দেখে আমাদেরকে সেটা করতে হয়। কথা বুঝতে পারছেন? তো আপনি যদি সেই তাদের সাদৃশ্যই গ্রহণ করেন, আপনি আর ইমানদার বলে বিবেচিত। এই যে কারণ, এই এক একটা কারণের ভিতরে যে কতগুলো করে কারণ উল্লেখ করতেছে, সবগুলো ইমান ভাঙার কারণ। এগুলোর কোনোটা গ্রহণ করলে ইমান আর তার টিকবে না। আমরা জানি যে ইমান ভঙ্গের কারণ 10টা, কিন্তু এই 10টার ভিতরে আরও কিন্তু ইনক্লুড করা রয়েছে। এই যে এগুলো তো এগুলোর ভিতরেই আছে, তাই না? ওই একটা অধ্যায়ের ভিতরেই অনেকগুলো দিক আছে, শাখা প্রশাখা আছে। এগুলোর মধ্যেও যদি আপনি আমি পতিত হই তাহলে আপনার আমার ঈমান থাকবে না। এরপরে 11 নম্বরটা বলা হয়েছে। 12 নম্বরে আসেন, 55 নম্বর পৃষ্ঠায়, কাফিরদের সাথে যে সকল বিষয় বৈধ। এবার আমরা বৈধগুলো জানবো, কোন কোন বিষয় কাফিরদের সঙ্গে বৈধ রয়েছে। আমাদের নিচের কর্মগুলোর সঙ্গে তাদের ক্ষেত্রে আমাদের বৈধতা রয়েছে, তবে তার অর্থ এই নয় তাদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্ব ভালোবাসা করা হবে এবং এই কর্ম বৈধ হবে। তাদের সঙ্গে অন্তরঙ্গ ভালোবাসার বন্ধুত্ব করা যাবে না। তাছাড়া কিছু কাজ বৈধ আছে। ক নাম্বার, কাফিরদের সাথে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে লেনদেন করে কোনো জিনিস ক্রয় বিক্রয় করা বৈধ। আপনি তাদের দোকান থেকে কিছু কিনতে পারেন, আপনিও তাদের নিকটে কিছু বিক্রি করতে পারেন। তবে আপনার আমার জন্য উচিত হবে যে মুসলিমদের হাতকে শক্তিশালী করা। বুঝতে পারছেন কিনা? মুসলিমদের হাতকে শক্তিশালী করা, মুসলিমদের থেকে ক্রয় বিক্রয়ে অভ্যস্ত হওয়া। তবে সেক্ষেত্রে আপনি যদি বিকল্প হিসাবে, যদি মুসলিমদের না পান, বিকল্প হিসাবে কাফিরদের সঙ্গে ক্রয় বিক্রয় করতে পারেন। খ নম্বর রয়েছে, কাফিরদের আবিষ্কার থেকে উপকার গ্রহণ করা। এই যে ধরেন যে ট্যাব, যে যদি কোনো কাফের আবিষ্কার করে, আমি এটা থেকে উপকার পাইতে পারি। ট্যাব কাফেরের আবিষ্কার গ্রহণ করা মানে কি কাফেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো? না। কাফেরকে কি ভালোবাসা? না। তার উপকারী জিনিস থেকে আমি সেটা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা অনেক সময় মুশরিকদের দিয়েও ইসলামের খেদমত নিয়ে থাকেন। গ নাম্বার, যে বিষয়ে মুসলিম কর্মচারী পাওয়া যায় না সে বিষয়ে অমুসলিমদের নিয়োগ দেওয়া, তবে মুসলিমদের গোপন কর্মকাণ্ডে তাদেরকে নিয়োগ দেওয়া যাবে না। মুসলিমদের গোপন কর্মকাণ্ডে তাদেরকে নিয়োগ দেওয়া জায়েজ নাই। আপনারা জানেন সম্প্রতি ইসরায়েল থেকে, আপনার পূর্বের ঘটনা, ইসরায়েল থেকে ইরানের তো শিয়াদের মধ্যে কি আছে? মুতা বিবাহ আছে না, মানে কি কন্ট্রাক্ট ম্যারেজ। কন্ট্রাক্ট ম্যারেজ মানে হচ্ছে যে 2 মাসের চুক্তি বা 3 মাসের চুক্তি করলাম, তোমার আমি এই যে 2 লাখ টাকা দেবো, তোমার সাথে আমি 2 মাস সংসার করবো, তুমি আমার 2 মাস বউ, আমি তোমার 2 মাস স্বামী। 2 মাস পরে চুক্তি শেষ, মানে এক কথায় কন্ট্রাক্ট করে পতিতাবৃত্তি করা। তো ইসরায়েল এই সুযোগটা নিছে।
তারা কি করছে, তারা তাদের থেকে একজন মহিলাকে পাঠাইছে, পাঠাইয়া তাদের গুপ্তচর হিসেবে পাঠাইছে। তো ইরানিরা তো খুব সুন্দরী মহিলা, কন্ট্রাক্ট বিবাহে অভ্যস্ত। প্রায় 100-র উপরে ইরানের আপনার প্রশাসনিক কর্মকর্তার সঙ্গে সে কন্ট্রাক্টে বিয়ে করছে, 100-এর উপরে। তাদের গোপন গোপন সব তথ্য নিয়ে আবার নিজের দেশে চলে গেছে। এটা তো বললাম, তাদেরও একটা পার্টকে আমরা শিয়া মনে করি, কাফেরদের, যাদেরকে শিয়া মনে করা, শিয়াদেরকে কাফের মনে করি, যে সমস্ত শিয়াদেরকে কাফের মনে করা যায়। তারপরে এটা বললাম এই জায়গা থেকে যে মুসলিম কর্মচারী যদি পাওয়া না যায় সেক্ষেত্রে অমুসলিমদের নিয়োগ দেওয়া যাবে, কিন্তু গোপন কর্মকাণ্ডে তাদেরকে নিয়োগ দেওয়া যাবে না। ঘ নাম্বার, মুসলিমদের কল্যাণে তাদের সাথে চুক্তি করা যাবে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুদায়বিয়ার চুক্তি মুশরিকদের সঙ্গেই করেছিলেন। তো আজকের মতো আমাদের এই 55 নম্বর পৃষ্ঠা পর্যন্তই থাক। আমরা আগামী দিনে আগামী যে 2টা ক্লাস আছে, 2টা ক্লাসে বাকি যেইটুকু পড়া আছে সেগুলো খুবই সংক্ষিপ্ত আকারেই হবে। শিরকের বিষয়গুলো একটু বড় ছিল, তো আমরা সেগুলোকে ইনশাল্লাহ আগামী 2টা ক্লাসে এই জায়গা থেকে হচ্ছে কত নম্বর, আচ্ছা 55 নম্বর পরে আছে হচ্ছে কত, আচ্ছা এরপরে আছে হচ্ছে আপনার, ঠিক আছে মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ খাইরান। এরপর আছে নাম্বার, মাতা পিতা কাফির ও মুশরিক হলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে হবে। এক্ষেত্রে আমরা কোরআনের আয়াত তো জানি, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আর আমি মানুষকে তার পিতামাতার ব্যাপারে সদাচরণ নির্দেশ দিয়েছি। এর শেষের দিকে আছে দেখেন, যদি তারা শিরিকের কথাও বলে ফালা তুতিহুমা, তাদের অনুসরণ করা যাবে না, ওয়াসাহিবিহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে দুনিয়ায় তাদের সাথে বসবাস করতে হবে সৎভাবে। এক্ষেত্রে হাদিস রয়েছে যে অমুসলিম যদি পিতামাতা হয় তাদের সঙ্গে ব্যবহারটা ভালো করতে হবে। এক কথায় পিতামাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কিন্তু পিতামাতা যদি বলে যে বাবা চল একটু আট্টসির দরবারে যাই, সেজদা দিয়ে আসি, এদিকে যাওয়া যাবে যাবে না, কিন্তু পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপর অটল থাকার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।